आज আমি সবাইকে খেজুর পাটালি গুড় দিয়ে ছানার পায়েস বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ছানার পায়েস বানানোর জন্য লাগবে গুড় আর দুধ। গুড়টা টেস্ট অনুযায়ী দিতে হবে, এই পাটালি গুড়টা। আর দুধ 1 লিটার দুধ এখানে অলরেডি জাল দেওয়া শুরু করে দিয়েছি। আর এই পায়েসটা বানানোর জন্য লাগবে অল্প, ঠিক 1 লিটার দুধের জন্য 1 মুঠো ছানা ইউজ করব। এখানে আরও একটা বাটিতে 500 ml কিছুটা কম দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেবো এই চামচে 2 চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার। গ্যাস অফ করে এই গরম দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে একটু নেড়ে নেবো। একটু চামচ দিয়ে ভিনিগার দেওয়ার পর নাড়াচাড়া দিলে এই ছানাটা বেরিয়ে এসছে। দুধ কেটে ছানা বেরিয়ে এসছে, এবার এটাকে ছেঁকে ফেলবো। একটা ঝাঁঝরির থালায় নিয়েছি, এর মধ্যে ডাইরেক্ট ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো জলে ধুয়ে নিতে হবে। কোনো কাপড়ের মধ্যে ছাকার দরকার নেই। ওপর থেকে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের টেস্টটা থাকবে না। ধোয়া হয়ে গেছে, এবার পুরোপুরি জলটা ছেঁকে নেব। ছানাটা রেডি হয়ে গেছে, এরকম দানা দানা রাখতে হবে। এবার এই দুধটাকে আরও একটু ঘন করে ছানাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধ ভালোভাবে বয়েল এসে গেছে, এইভাবে কয়েকবার একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে পুরো জল ঝরানো ছানাটা দিয়ে দেবো। এবার ঘন হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে নেব। ছানার সাথে সাথে দুধটাও ক্ষীর হয়ে যাবে। মিষ্টির টেস্টটা পারফেক্ট হওয়ার জন্য এই সময় 1 পিঞ্চ মতো নুন দেব, ঠিক অল্প করে। দুধ অনেক ঘন হয়ে গেছে, ছানাটাও রেডি হয়ে গেছে। এইভাবে ছানা দিয়ে পায়েস করলে একদম ছানা হার্ড হবে না। এবার মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি পাটালি গুড়টা এরকম ছুরি দিয়ে ভেঙে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে মিষ্টিটা দিয়ে দিতে হবে। আবারও একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। ছানার পায়েস একদম রেডি। প্রতিটা বাইটেই একদম ছানা মুখে পড়বে, ভীষণ স্বাদ হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। এই সময় মিষ্টিটা একটু দেখে নিতে হবে। এইভাবে ছানার পায়েস বানিয়ে ঠান্ডা করে সার্ভ করুন, একদম মুখে লেগে থাকবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।